الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعوى الله بإذنه وسراجا منيرا وأجمل الله تعالى في كلامه المسيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المسلم ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن من المسلمين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مقبورا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার নয় আজকে তেতুলবাড়িয়া কুন্নুর জামে মসজিদে জুম্মার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য আমাদের দরবারে শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর শাহে মদিনা সালাতু সালাম পাঠ করে যে নবী মানবতার মহান শিক্ষক যে নবী পৃথিবীর ঘুরে বেড়া সমাজটাকে আল কোরআনের আলোয় আলোকিত করে আলোকিত সমাজ গঠন করে জাতির জন্য আদর্শ রেখেছে গেছেন ওই নবী পাকের উপরে আমরা দুরূদ সালাম পাঠ করি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল মুদ্দাসির ৭৪ নম্বর সূরা এখান থেকে আলোচনা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে কি ব্যাখ্যা রেখেছেন সে সম্পর্কে আলোচনা করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ইলাইহি উনীব
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম কথা শোনার বলার তৌফিক দান করেন, যেই কথাগুলো শ্রবণ করলে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে কল্যাণ, মুক্তি পেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম কথা শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলতেছেন, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। নবী আপনি বলে দাও, আপনি বলে দেন, সত্য যখন আগমিত, মিথ্যা তখন বিকল্প। সত্য যখন উপস্থিত হয়, মিথ্যা দূর হয়ে যায়। মিথ্যা তো দূর হয়ে যাওয়ার কথা, মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না, সত্যই প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যাখ্যা, চারটি আমল যারা দুনিয়াতে করবে না তারা সবাই জাহান্নামী। চারটি আমল দুনিয়াতে যারা করবে কোরআনের বিপক্ষে, তারা সকলেই জাহান্নামী। গুরুত্বপূর্ণ কথা, এই জন্য মনে রাখতে হবে। আমি এই জন্য বলি, আজকের যুগে সকলকে বলি, আমরা একটু চিন্তা করি কবরের দিকে। দুনিয়াটা মনে হয় এইরকমই। আজকে আমি যুবক আছি, কবরের পাশে যে একটু চিন্তা করি, এখানে আমার মা বাবা, আমার রক্তের আওলাদ বর্গ সবাই ঘুমিয়ে আছে। আমাকে এখানে আসতে হবে, হবে না? সকলকেই আসতে হবে। সুতরাং আজকের এই দিনটা হতে পারে আমার সব শেষ দিন। আজকের এই মসজিদে আসাটা আমার হেদায়েতের একটা চূড়ান্ত দিন হতে পারে। এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চারটি আমল যারা করবে না তারা জাহান্নামে যাবে। আর এই চারটি আমলের কোনো একটা গুণ আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা জান্নাত। আয়াতের মধ্যে চারটা কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কথা, সতর্কমূলক কথা। কান খাড়া করে শুনতে হবে। সূরা মুদ্দাসির 38 থেকে 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কর্মের কারণে গায়ে আবদ্ধ। নিজের কর্মের কারণে আল্লাহ পাকের কাছে গায়ে আবদ্ধ হয়ে আছে। দুনিয়াতে মানুষ যে কর্মগুলো করে সেই কর্মের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। যার যার হিসাব তাকেই দিতে হবে। মা বাবার হিসাব সন্তানে দেবে না, আবার সন্তানের হিসাব মা বাবা দেবে না। পীর সাহেবের হিসাব মুরিদরা দেবে না, মুরিদের হিসাব পীর সাহেব দেবে না। কিয়ামতের ময়দানে, হাসরের হাসরের ময়দানে মানুষকে যখন একত্রিত করা হবে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। মা বাবা সন্তানকে দেখে দিন মারবে দেন, আবার সন্তান মা বাবাকে দেখে দৌড় দেবেন। প্রতিবেশী কেউ কারোর পরিচয় থাকবে না। যার যার হিসেব তাকে নিজেই দিতে হবে। তবে মনে রাখতে হবে, তবে হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, কার কথাটা, কার কথা, এটি খেয়াল করতে হবে, মনোযোগ সহকারে, মনোযোগ হবে না।
আল্লাহ পাক বলেছেন ইন্না আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী যারা তাদের কথা আলাদা। কার কথা? আল্লাহ বলছেন ইন্না, তবে আসহাবাল ইয়ামিন, ইয়ামিন মানে ডান হাত, ডানপন্থী, ডান পথের লোক যারা হবে তাদের হিসাব আলাদা। আল্লাহ পাক তাদেরকে কোন ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত দান করে দেবেন। আল্লাহ পাক বলেছেন। সুতরাং জাহান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরেকটা জায়গা আছে। এই জাহান্নাম আর জান্নাতের মাঝখানে আরেকটা জায়গা, ওই জায়গার নাম হলো আরাফ। কিয়ামতের ময়দানে তখন ময়দানে মাহশরে যখন মানুষ হাজির হয়ে যাবে, কোটি কোটি হাজার কোটি মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলোকে আল্লাহ পাক একত্রিত করবেন। সব মানুষকে এক জায়গায় করে তিনটা দলে ভাগ করে ফেলবেন। তিনটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল আল্লাহ পাক আদম থেকে হাসর মিজান ফুলসিরাতে না নিয়ে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। বলেন না সবাই? তো এরকম তাদের লোক আমরা হতে চাই কি চাই না? ওরা কারা? আল্লাহ পাক হিসাব না নিয়ে তাদেরকে জান্নাত দেবেন। এই জন্য একটা দল থাকবে তাদেরকে, ওদের আলোচনা করবো ইনশাআল্লাহ পরে। তারপরে থাকবে দুইটা দল। তিনটা দলের মধ্যে থেকে আল্লাহ পাক আগের থেকে হাসরের ময়দান থেকে আল্লাহ সিরাত, মিজান, ফুলসিরাত এগুলো না দেখায় জান্নাত দান করে দেবেন। তবে আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, যারা ডানপন্থী হবে আর বামপন্থী হবে, দুইটা দল হাসরের ময়দানে থাকবে। ইল্লা আসহাবুল ইয়ামিন, তবে মনে রেখো ডানপন্থী যারা হবেন তাদের কথা আলাদা। তাদেরকে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দেব। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার মেহমানদেরকে যারা জান্নাতি হবে তারা আল্লাহ পাকের মেহমান, তারা আল্লাহ পাকের মেহমান হয়ে যাবে। আমার মেহমানদেরকে আনন্দ করে, জুলুস করে, মিছিল করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাদেরকে আনন্দ করে নিয়ে যান। মেহমান যখন বাড়ি থেকে নামে, দুই পাশের লোক ধরে না, আনন্দ করে মিছিল করতে করতে স্টেজে ওঠায়। এইরকম আনন্দ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে ফেরেশতারা। এ আমার আপনার যারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু কপাল পোড়া যাদের, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা আল্লাহ পাক বলেছেন আসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ছাগলের পায়ের মতো হাঁটিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। যারা পুলিশ যখন আসামি ধরে, আসামিকে প্যান্ট শার্ট করিয়ে টাই করে আদর করে কি জেলখানায় নেয়? হ্যাঁ, এদেরকে ছাগলের পায়ের মতো হাঁটিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওই জান্নাতীরা তখন জাহান্নামীদের দেখতে পাবে, পরিচিত লোক দেখতে পাবে। এটা তো আমাদের গ্রামের লোক, একসাথে এক মাঠে কাজ করেছি, এক দোকানে বসে চা খাইছি, গল্প গুজব করেছি, এক বাজারে হাট বাজার করেছি, এক সংসদেও বসেছি। এরা তো আমাদের লোক। ওই জান্নাতীরা তখন পরিচিত লোক দেখবে, এরা তো আমাদের লোক, আমাদের আপনজন, একসাথে এক গ্রাম চলাফেরা করেছি। তখন তাদেরকে বলবেন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের আরেকটা নাম হলো সাকার, জাহান্নামের আরেকটা দরজা। ও জাহান্নামীরা, তোমরা কেন আজকে এই সাকার নামক জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলবে
কারণ, চারটি কারণ, এই চারটি কারণে আমরা আজকে জাহান্নামে আসছি। যে চারটি কারণ ছিল, চারটি কারণে আমরা জাহান্নামে আসছি। আর তোমরা জান্নাতে চলে গেলে এই চারটি কারণ তোমরা পালন করেছ। আজকে আমরা একসাথে বসে গল্প করেছি, একসাথে চায়ের দোকানে বসে বসে গল্প করেছি, হাট বাজার করেছি, মাঠে কাজ করেছি। কিন্তু যখন আজান হয় তখন তোমরা মসজিদে চলে যেতে, আল্লাহ পাকের কদম মুবারকে সিজদা দেওয়ার জন্য সালাত আদায় করতে। কিন্তু আমরা তা করি নাই। হ্যাঁ, আমরা তা করি নাই। আমরা দোকানে বসেই ছিলাম। যখন আজান হয়েছে তোমরা মসজিদে যেতে, আর আমরা বসেছিলাম। যার কারণে আজকে আমরা জাহান্নামে। কারা বলবো? কারা বলবো? অলু নাম না কমিনাল মুসাল্লিন। অলু তারা বলবো। কারা বলবে? কারা বলবো? ওয়াজ বুঝে না। জাহান্নামীরা। কারা বলবে? জাহান্নামীরা। আমি গল্প করছি এখানে? এটা কি গল্প? কোরআনের কথা না? অলু নাম না কমিনাল মুসাল্লিন। আমরা তো দুনিয়ায় নামাজি ছিলাম না, আমরা তো নামাজ পড়তাম না। আজান যখন দিত মুয়াজ্জিন টিভির দিকে তাকিয়ে থাকতাম, ও খেয়ালই নেই আমার নামাজ কখন কোন সময় চলে যায়। বলু নাম না কুমিনাল মুসাল্লি, ওই জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না। তাহলে আল্লাহ পাক কোরআনে যে বললেন 1 নম্বর জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ আমরা কি বললাম? নামাজ না পড়ার কারণ। নামাজ না পড়ার কারণে। এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে ওই হিসাবটা হবে নামাজের হিসাব। নামাজের হিসাব। এবারে কি এমনও নামাজি আছে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। নামাজ আছে না নাই? কাজ করছি আসলে নামাজ চলে যাচ্ছে সময় থাক না করলে কি হবে? আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিরাই যাবে জাহান্নামে। আমার কথা আর তাল্লাযী তাযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত নামাজীরা ওই নামাজ জাহান্নামে যাবে যাদের নামাজের ব্যাপারে তারা বেখবর, খেয়ালই থাকতো না। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নেবেন। আউয়ালু মা ইউহাসাবু হিসাবান ইয়াউমাল কিয়ামাতি মান আমিলা সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া জাআ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার আমল সামল মাঝে সর্বপ্রথম যে আমলটা যে হিসাবটা নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। কি নেবে? নামাজের হিসাব আগে নেবে। নামাজের হিসাবে যদি ব্যর্থ হয়ে যায় সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? এত কঠিন কথা আল্লাহ পাক বলার পরে যদি সে বেনামাজি থাকে তাহলে সে মানুষ থাকলো? এরা কি মানুষ? ও মানুষ না, ইন্না শাররাদ দাওয়াবে। হ্যাঁ, ওই চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। কথা বলেন ঠিক না? এটাও আল্লাহ পাক কোরআনে বলেছে। আমি একটা কথা কোনো কোরআন হাদিসের বাইরে বলবো না। আমার কথা এই মসজিদের মুসল্লিরা যা রেগুলার পুরো 7 বছর বলে হুজুর ইমাম সাহেব হাসিনার বিরুদ্ধে কথা কয়, এরকম আছে না? বলেছে ভাই হাসিনা ফিরাউনের মতো। হাসিনা ফিরাউনের থেকেও খারাপ। কারণ হাসিনা ফিরাউন 80,000 শিশুকে হত্যা করেছিল, কিন্তু 80,000 শিশুকে হত্যা করেছিল। আর এই ফিরাউন হাজার হাজার মানুষ, নির্দোষ মানুষকে হত্যা করেছে। ফিরাউনের চাইতে কি খারাপ না ভালো? খারাপ না ভালো? সে কি ভালো? তাহলে তোমার কলজা কেন চলে? কোরআনের বাইরে কোনো কথা বলিনি। সূরা ইউনুসের 10 নম্বর সূরা 98 থেকে 88 থেকে 92 নম্বর পর্যন্ত আয়াত পড়ো। ফিরাউনের কাহিনী ওখানেই আছে। ইমামের দোষ দাও। ইমাম কোরআন পড়া, হাদিস পড়ালো। এই 5 পাস করে 8 পাস করে এখানে এসে দাঁড়িয়ে কথা বলিনি।
কোরআনের বাইরে একটা কথাও বলবো না, ইনশাল্লাহ বলার চেষ্টাও করব না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নামাজ একটা কঠিন জিনিস। এই বেনামাজি কেন হয়? এই বেনামাজি এই কারণে হয়, নামাজ একটা কঠিন জিনিস। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা কঠিন জিনিস, ভারী জিনিস, খুব কঠিন ভারী, কিন্তু ওদের জন্য ভারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি মনের মধ্যে এই চিন্তা করবে, না না আমাকে তো এই দুনিয়াটাই শেষ না, আল্লাহ পাকের কাছে আমাকে ধারা দিতেই হবে, হিসাব দিতে হবে, মুলাকাত করা লাগবে। এ মুলাকাত কি পিছনে না হয় সামনে হয়? সামনাসামনি হয় না? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে আপনার জীবনের। এই জন্য আল্লাহ পাক বলছেন মুলাকু রাব্বিহিম, রবের সামনে মুলাকাত হবে, সামনাসামনি হিসাব দিতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই জন্য যারা এই চিন্তা করে যে না আমাকে তো দাঁড়াতেই হবে, তাদের জন্য কষ্ট না, তাদের কোনো ভয় নেই, তারা অবশ্যই তারা সালাত আদায় করবে। আর আল্লাহর ভয় যাদের ভিতরে নেই, আল্লাহর কাছে যাদের জবাব দেওয়া লাগবে না, ওদের তো সমস্যা নেই। ও শয়তানের দুলা ভাই। শয়তানদের কি? শয়তান কি নামাজ পড়ে? শয়তান নামাজ পড়ে? নামাজ পড়ে না, শয়তানের নামাজ লাগে না। তাহলে শয়তানের বন্ধু সে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে যারা বেনামাজি হবে তাদের অবস্থাটা কেমন হবে? ইয়াউমা ইকুশাফু আন শাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত লোকদেরকে সিজদা দিতে বলবে। কি বলবে? সব মানুষদেরকে বলবে সিজদা দাও, সিজদা দিতে বলবে। কিন্তু বেনামাজি ছিল যারা, তারা সিজদা দিতে পারবে না, শক্ত কাঠের মতো হয়ে দাঁড়িয়ে যাবে। আমার কথা সূরা আল কালাম 42 নম্বর আয়াত। কোরআন পড়বেন না তো বুঝবেনটা কোথা থেকে? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকশাফু আন শাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে বলা হবে সিজদা দাও। যারা বেনামাজি ছিল তারা সিজদা দিতে পারবে না। অবস্থাটা কেমন হবে? লজ্জায় শরমে তারা কি করবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাত ওয়া কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক বলছেন তাদের দৃষ্টি নিচু হবে, লজ্জায় শরমে তারা মাথা নত হয়ে যাবে, সিজদা তারা দিতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক হযরতে আদম থেকে শুরু করে কিয়ামতের শেষ মানুষটা পর্যন্ত সকল মানুষদেরকে সিজদা দিতে বলবে। কিন্তু বেনামাজি ছিল যারা দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না, তারা সিজদা দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, নামাজের আলোচনা করতে গেলে ঘন্টার পরে ঘন্টা আলোচনা করা যাবে, তো মসজিদে এতটুকু সময় যাওয়া যাবে না, সময় বেশি হয়ে গেছে দেখতে দেখতে। আল্লাহ পাক আমাদেরকে অন্তত নামাজি হবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে কি পারি না? পারি না। এখনো জানেন, এখনো হুশ করেন। এখনো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, আজকে থেকেই শুরু করে দেন। লজ্জা করে? শরম করে? এদিকে শরম। যখন কিয়ামতের দিন আপনার হিসাব নেওয়া হবে, কবরে গেলেই তো আপনার আগে হিসাব নেওয়া হবে নামাজ পড়েছিলি কিনা বেটা। এই জবাব দেওয়ার আগে দুনিয়া থাকতেই প্রশ্নের এই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।